আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝাল সুজির রেসিপি। যারা মিষ্টি সুজি পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এভাবে ঝাল সুজি বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো দেখো, সবার ফার্স্টে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। তারপরে ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম 1 কাপ সুজি। সুজিটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো, সুজিটা হালকা একটু যখন গন্ধ বেরিয়ে আসবে ভাজা ভাজা, সেই সময় আমি এটা তুলে একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি ঢেলে নিচ্ছি। এইবারে ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তারপরে দিয়ে দিলাম সর্ষে আর কারি পাতা ফোড়ন। অবশ্যই চেষ্টা করবে কারি পাতাটা দেওয়ার, তাহলে কিন্তু বেশ ভালো গন্ধ হবে খেতে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো দেখো, কারি পাতাটা 2-3 মিনিট ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু সবজি। তার মধ্যে নিয়েছি আলু, পেঁয়াজ আর গাজর, আর ঝালের জন্য লঙ্কা। এখানে তোমরা চাইলে বিনস, ক্যাপসিকামও ব্যবহার করতে পারো। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি, আবার কাজু কিশমিশও দিতে পারো। তো দেখো, ভালো করে এগুলোকে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে যে সুজিটা আগে ভেজে রেখেছিলাম ঘিয়েতে, সেই সুজিটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে। এটা খেতেও ভালো লাগে এবং এটা হেলদি আবার টেস্টিও। বাচ্চারা তো সবজি খেতে চায় না, সেক্ষেত্রে এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও সবজিটা খেয়ে নেবে। তো দেখো, অল্প একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করলে সুজি দলা বেঁধে যাবে, সেই জন্য নাড়াচাড়াটা কন্টিনিউ করে যেতে হবে, তাহলে এটা ঝরঝরে হবে আর সুজিটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, কাঁচা থাকবে না সুজি। তো আমার আরও একটু জল লেগেছে, সেই জন্য আমি আরও সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করেই নাড়াচাড়া করব। এরকম করতে করতেই দেখবে সুজিটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো, আমার ঝাল সুজি কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেম লোতে করেই আমি এখন নাড়াচাড়াটা করব অন্তত 5 মিনিট, তাহলে আরও ঝরঝরে হয়ে যাবে আর পুরো একেবারেই সুজি তৈরি হয়ে যাবে, একটুও কাঁচা থাকবে না। তো দেখতেই পাচ্ছ, তোমাদের তুলে দেখিয়ে দিলাম সুজি কিন্তু আমার একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এইবারে সবশেষে আমি এর মধ্যে দেব স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। দেখো, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, আর দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবে, নাহলে এটা পুড়ে যাবে। তো দেখো, এইবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। যেহেতু প্রথমেই ঘি দিয়েছিলাম, তাই জন্য এখন আর বেশি পরিমাণে ঘি দিইনি। তো ঘিটা ভালো করে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো ওই ধরো 3-4 মিনিট। তো ব্যাস, আমার ঝাল সুজি কিন্তু একদম রেডি। এটা বাচ্চাদের তো ভালো লাগবেই, সাথে বড়োদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে কিন্তু বানিয়ে দেওয়াই যায়। যেমন হেলদি ঠিক তেমনই টেস্টি। তো আমার ঝাল সুজি রেডি। এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব কম সময় লাগে বানাতে। তোমরাও অবশ্যই এভাবে বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমাদের বাড়ির যে সকল ছোটো ছোটো বাচ্চা আছে তাদেরকেও বানিয়ে দিও, তাদেরও ভালো লাগবে। আর তারপর আমায় কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা। আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।